ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের মেনলি বলতে গেলে ক্লাসিফিকেশান অফ ইকোলজি নিয়ে আলোচনা করব। চলো আজকের টপিক দেখা যাক কি। এটা হচ্ছে আমাদের বলতে গেলে ভিএস, ঠিক আছে, এনভায়রনমেন্টাল সায়েন্সের একটা টপিক আছে ইকোলজি, মানে বাস্তুবিদ্যা, ঠিক আছে। তো বাস্তুবিদ্যা বলতে কী বুঝি, দেখো এখানে আমি বলতে গেলে সম্পূর্ণ জিনিসটা লিখেছি। তো তোমরা বলতে গেলে তোমাদের ঘরে এটা আমি পাঠিয়েছি, ঠিক আছে। এটা হচ্ছে অনলি ফর পিডিএফ, ঠিক আছে। তো আমি এই পিডিএফটা ডাউনলোড করে রেখেছি, ঠিক আছে, নিজের কাছে। ইকোলজিক্যাল ইজ দ্য স্টাডি অফ দ্য অর্গ্যানিক, ঠিক আছে। অর্গ্যানিক বলতে হচ্ছে একটা বলতে গেলে ভারসাম্য, ঠিক আছে। হাউ দি interact with the environmental around them, the relationship living thinking, the there of understanding of the ecologist, the study of the relationship, the living thinking there of the habit, ঠিক আছে। তো কী বলছে বেসিক্যালি, যে আমাদের বাস্তুবিদ্যার মধ্যে আমাদের যে সারডেন্ডিং মানে কি, সারডেন্ডিং মানে হচ্ছে বহিরাগত, ঠিক আছে। আমরা যে আমাদের যে বাড়ির মধ্যে বলো বা আমাদের এনভায়রনমেন্টাল কালচারের মধ্যে বলো বা আমরা যে ফ্যাক্টরি বলো বা ইন্ডাস্ট্রিয়াল বলো বা যে সমস্ত জায়গায় আমাদের যে এরিয়াটাকে আমরা ইন্ডিকেট করি, বা যে এরিয়ার মধ্যে থাকি, যে পরিবেশের মধ্যে বাস করি বা সেই পরিবেশ থেকে আমরা কী শিখি, মানে কোনো দু ধরনের পরিবেশ হয়, ঠিক আছে। ব্যাড এনভায়রনমেন্টাল, ঠিক আছে। তো তোমাকে ব্যাড এনভায়রনমেন্টালে যদি আমি রাখতে বলি বা তোমাকে যদি বলি যে তুমি ওই এনভায়রনমেন্টালে তুমি বসবাস করো, তো তুমি কি বসবাস করতে পারবে? নো, নেভার মাইন্ড, তুমি থাকতে পারবে না, ঠিক আছে। তোমাকে একটা কি এনভায়রনমেন্টাল দরকার, সেটা হচ্ছে গুড এনভায়রনমেন্টাল। দেয়ার অফ দ্য টু টাইপস অফ এনভায়রনমেন্টাল, নেচার অফ এনভায়রনমেন্টাল, মানে এনভায়রনমেন্টালের যে নেচার আছে, হ্যাবিট আছে, ঠিক আছে। তারপরে এনভায়রনমেন্টালের যে বলতে গেলে নেচার যেটা আছে, সেই যে হ্যাবিট যেটা আমাদের কালচার বা আমাদের বলতে গেলে আমাদের মাইন্ডকে বলতে গেলে একটা ভালো অভ্যাস, গুড হ্যাবিট বা ব্যাড হ্যাবিট মানুষকে কী করে, ব্যাড হ্যাবিট মানুষকে, ব্যাড এনভায়রনমেন্টাল অলওয়েজ ইজ ব্যাড হ্যাবিট, মানে তুমি খারাপ পরিবেশে তুমি যদি থাকো, সেখানে তোমার যে বাস্তুবিদ্যা বা তোমার ইকোলজির যে সিস্টেমটা আছে, যে অর্গানিকের মধ্যে পড়ে, সেটা তোমার রিলেশনশিপটা, যেটা সম্পর্ক, যেটা মানে একটা তোমার ফ্রেন্ড আছে, সে বিলং করে নাম্বার 1, নাম্বার 2, ঠিক আছে। নাম্বার 1 বিলং করে ব্যাড এনভায়রনমেন্টাল থেকে, ঠিক আছে। সে মানে খারাপ ভালো মন্দ সব জানে। আর নাম্বার 2 যেটা, সে কী করে, গুড এনভায়রনমেন্টাল, মানে তার যে কালচারটা আছে, তার পরিবার তাকে সব কিছু গুড, মানে গুড হ্যাবিট, মানে ভালো অভ্যাস দিয়ে তৈরি করেছে। আর বলতে গেলে নাম্বার 2 যে আছে, সে সবসময় খারাপ অভ্যাস নিয়ে গঠিত হয়েছে, ঠিক আছে। তো তার বিহেভিয়ার, মানে তার ব্যবহারটা কিন্তু তার খারাপ হবে বা তার কালচার সিস্টেমটা খারাপ হতে পারে। এবার হচ্ছে ক্লাসিফিকেশানস অফ এনভায়রনমেন্টাল, ইকোলজি বাস্তুবিদ্যা বা শ্রেণীবিন্যাস বা বাস্তুবিদ্যা কয় প্রকার, ঠিক আছে, কত প্রকার। একটা হচ্ছে অন দ্য বেসিক্স অফ রিলেশানস, মানে অন দ্য বেসিক্স অফ রিলেশানস, মানে সম্পর্ক অনুযায়ী ইকোলজি হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে প্ল্যান্ট ইকোলজি আর একটা হচ্ছে অ্যানিমাল ইকোলজি। একটা হচ্ছে প্ল্যান্ট ইকোলজি বলতে কী বুঝি, প্ল্যান্ট ইকোলজি বলতে আমরা মেনলি যে সমস্ত বলতে গেলে আমাদের পরিবেশ বলো, জীব বলো, উদ্ভিদ জাতীয় যে সমস্ত উদ্ভিদ জাতি বাস্তুবিদ্যা, আর একটা হচ্ছে জীবজন্তু বাস্তুবিদ্যা, রিলেশান অনুযায়ী, ঠিক আছে। পারস্পরিক সম্পর্ক অনুযায়ী আমাদের যে আমাদের গঠিত হয়, সেটা হচ্ছে অ্যানিমাল, একটা হচ্ছে জীবজন্তু, আর একটা হচ্ছে আমাদের কি মেনলি
প্ল্যান্ট, ঠিক আছে। তারপর হচ্ছে অন দ্য বেসিক্স অফ দ্য হ্যাবিট অনুযায়ী, মানে অভ্যাস অনুযায়ী, আমাদের অভ্যাসতন্ত্র বা অভিতন্ত্র অনুযায়ী কত ধরনের, একটা হচ্ছে অ্যাকুফায়ার, ঠিক আছে, অ্যাকুফায়ার, আর একটা হচ্ছে আমাদের টেট্রালিয়াল ইকোলজি। এই দু ধরনের হচ্ছে হ্যাবিট অনুযায়ী। এবার হচ্ছে অন দ্য বেসিক্স অফ দ্য লেভেল অফ দ্য অর্গানাইজেশান, ঠিক আছে, অর্গানাইজেশান অনুযায়ী কত ধরনের হয়, একটা হচ্ছে অটো ইকোলজি, একটা হচ্ছে সাইকোনিকোলজি, ঠিক আছে। সাইকোইনোলজির ভাগ যেটা দিয়েছে সেটা হচ্ছে এইটা, কী কী দিয়েছে দেখো, একটা হচ্ছে পপুলেশন, মানে হচ্ছে পশুপালন যেখানে হয়, যেখানে পশুপালন হয়, দেখবে মুরগি যে বা বলতে গেলে তোমরা যে দেখবে মুরগি যারা কিনে এনে যখন বিক্রি করে, যেটাকে বলে ফার্ম হাউস, ঠিক আছে। ফার্ম হাউসের মধ্যে দেখবে বলতে গেলে আমাদের মুরগির যে স্টল থাকে, গুদাম ঘর থাকে, সেখানে মুরগি রাখা হয়। সেই পপুলেশন মানে হচ্ছে পশু জাতি, ঠিক আছে, পশু জাতি বাস্তুবিদ্যা, ঠিক আছে। তারপরে হচ্ছে কমিউনিটি ইকোলজি। কমিউনিটি মানে হচ্ছে আমাদের জাতি, হিউম্যানকে বোঝাচ্ছে, ঠিক আছে। হিউম্যান বলতে গেছে বেসিক্যালি আমাদের বলতে গেলে, যেমন বলতে গেলে হিউম্যান মানব জাতিকে বোঝাচ্ছে, বেসিক্যালি মানব জাতি, ঠিক আছে। মানব জাতি বা হিউম্যান স্ট্রাকচারাল বলতে গেলে হিউম্যানের যে গঠন প্রক্রিয়া আছে। পপুলেশন মানে হচ্ছে একটা জাতি বা ধর্মকে বোঝাচ্ছে। তারপর ঠিক আছে, বায়োমিক ইকোলজি। বায়োমিক মানে হচ্ছে বেসিক্যালি বায়োলজিক্যাল, মানে হিউম্যান বডি স্ট্রাকচার বা হিউম্যানকেই বেসিক্যালি বায়োলজিক্যাল এফেক্টেড বা বায়োলজিক্যাল, মানে বলতে গেলে বায়োমিক ইকোলজি যেটাকে বলে। ইকোসিস্টেম ইকোলজি। ইকোসিস্টেম মানে হচ্ছে ইকো কথার অর্থ হচ্ছে হাউস হোল্ড, ঠিক আছে। ইকোসিস্টেম কথার অর্থ হচ্ছে ইকোসিস্টেম, ঠিক আছে। ইকোসিস্টেমস মিনস হাউস হোল্ড, ঠিক আছে। মানে হাউস হোল্ড মানে হচ্ছে ইকো কথার অর্থ হচ্ছে হাউস মানে বাড়ি, আর হোল্ড মানে, আর সিস্টেম মানে একটা ধরা বা বস্তু, ঠিক আছে। বাড়ি ও জাতি যে সমস্ত বস্তুগুলো হয়, সে কম্পোনেন্ট বলো, সেগুলোকে বলা হচ্ছে আমাদের ইকোসিস্টেম, ঠিক আছে। সরি ওইদিকে চলে গেল, ঠিক আছে, কিছু মনে করবে না, ঠিক আছে, তোমরা দেখে নেবে। এবার হচ্ছে দেখো বেসিক্যালি ক্লাসিফিকেশান অফ ইনভায়রনমেন্টাল। তো ইনভায়রনমেন্টালের যে বেসিক্যালি আমাদের ইনভায়রনমেন্টাল যে বলতে গেলে শ্রেণীবিন্যাস। এবার হচ্ছে পরিবেশ বলতে আমরা কী বুঝি, বাংলায় আমরা ছোটোবেলায় পড়েছিলাম যে পরিবেশ বলতে কী বুঝি, গাছ, যেখানে আমাদের গাছপালা পশু পাখি আমরা যে সমস্ত দেখতে পারি। দু ধরনের পরিবেশে আমরা দেখতে পারি, একটা জড় বস্তু থাকে আর একটা হচ্ছে জীবিত। মানে যেমন আমাদের যেমন জীবন আছে, গাছের জীবন আছে, ঠিক আছে, মানুষের জীবন আছে। আর হচ্ছে যেমন ধরো একটা চেয়ার টেবিল বলো, সেইগুলো হচ্ছে বেসিক্যালি বলতে গেলে নন লাইভিং বলে। আর লাইভিং মানে হচ্ছে আমাদের জীবিত, যেমন মানুষ, তারপরে হচ্ছে জীবজন্তু, তারপরে হচ্ছে উদ্ভিদ, ঠিক আছে। এইগুলো হচ্ছে বায়োটিকের মধ্যে পড়ে আর অ্যাবায়োটিক, এটা আমি ডিসকাস করছি, ঠিক আছে। তো আগে বলি ইনভায়রনমেন্টাল কী বলছে। ইনভায়রনমেন্টাল ইজ এ ডেরিভেটিভ অফ দ্য ফ্রেঞ্চ ওয়ার্ড। দেখো আমি গোল টিক দিয়ে বলতে গেলে বেসিক্যালি তোমাদের ইনভার্ন, ঠিক আছে, ইনভার্ন হুইচ ইজ দ্য মিনস অফ দ্য ইনিস সার্কেল অফ দ্য ইন দ্য সিম্পল ওয়ার্ড, মানে সহজ যে শব্দটাকে, সি দ্যাট অফ দ্য এভরি ওয়ার্ড হুইচ ইজ দ্য সারাউন্ডিং ইজ কল্ড ইনভায়রনমেন্টাল বেসিক্যালি তোমাদের একটা বাংলায় আমি বলে দিচ্ছি, যেখানে আমাদের যে পরিবেশের মধ্যে আমরা বসবাস করি, সেখানে আমাদের গাছপালা পশু পাখি ঘর বাড়ি যে সমস্ত আমরা দেখতে পাই, যে সমস্ত কম্পোনেন্ট বা যে সমস্ত স্ট্রাকচার আমাদের চোখে পড়ে, সেগুলোকে বলা হচ্ছে আমাদের পরিবেশ, ঠিক আছে। পরিবেশ হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে ব্যাড ইনভায়রনমেন্টাল আর একটা হচ্ছে আমাদের নর্মালি হচ্ছে আমাদের বেসিক্যালি গুড ইনভায়রনমেন্টাল। আমরা যে পরিবেশে বাস করি সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল যে পরিবেশ দেখবে কোনো ক্ষেত্রে ভালো হয়, কোনো ক্ষেত্রে মিডিয়াম ইনভায়রনমেন্টাল, গুড ইনভায়রনমেন্টাল, আর হচ্ছে আমাদের শর্ট ইনভায়রনমেন্টাল, তারপর হচ্ছে লার্জেস্ট ইনভায়রনমেন্টাল, এই সমস্তগুলোকে নিয়ে বলা হচ্ছে ইনভায়রনমেন্ট। কম্পোনেন্ট অফ দ্য ইনভায়রনমেন্টালের কটা কম্পোনেন্ট থাকে, দুটো, একটা হচ্ছে অ্যাবাটিকটা হচ্ছে নন লাইভিং, ঠিক আছে, নন লাইভিং কম্পোনেন্টের মধ্যে পড়ে। যেমন নন লাইভিং হচ্ছে ইয়ার মানে বাতাস বা বায়ু, ওয়াটার জল,
ঠিক আছে, বা পানি। ল্যান্ড মানে হচ্ছে ভূমি, মানে দেখবে ল্যান্ড মানে কি, এমন একটা এয়ারলাইন থেকে একটা প্লেন ইয়ার করলো বা ল্যান্ড করলো, বলে না যে ইয়ার ল্যান্ড করলো। তারপর হচ্ছে বেসিক্যালি টেবিল, তোমার বাড়িতে যে টেবিল থাকে সেটা হচ্ছে নন লাইভিং, তার মধ্যে কোনো মানে যার মধ্যে যান নেই, মানে যার মধ্যে যান নেই সেটা হচ্ছে অ্যাবোটিক। আর যার মধ্যে যান আছে বা যার মধ্যে মানব দেহের মধ্যে কি যান আছে, একটা পশুর মধ্যে যান থাকে, একটা প্লান্ট, উদ্ভিদকে আমরা চোখে দেখতে পাই না, কিন্তু উদ্ভিদের যে আমাদের সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের সূর্য থেকে যে খাবার আমাদের উদ্যোপিকের দ্বারাই আমাদের উদ্যোপিকের দ্বারাই আমাদের যে গঠিত সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে, সেটা হচ্ছে প্লান্ট, উদ্ভিদ, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক্যালি। তারপর হচ্ছে টাইপস অফ ইনভায়রনমেন্টাল কত ধরনের হয়। ইনভায়রনমেন্টাল হচ্ছে বেসিক্যালি আমাদের বায়োস্ফিয়ার ইজ দ্য ড্যাট অফ দ্য পার্টস অফ দ্য ইচ দ্য হোয়ার দ্য লাইফ ইজ দ্য এক্সট্রা, ঠিক আছে। বায়োস্ফিয়ার মানে হচ্ছে বলতে গেলে বেসিক্যালি দেখো, বায়োস্ফিয়ার বলতে গেলে আমাদের বেসিক্যালি একটা কম্পোনেন্ট, আমাদের ইনভায়রনমেন্টালের পরিবেশের একটা কম্পোনেন্ট। এটা হচ্ছে মেনলি বায়োস্ফিয়ারকে আমাদের চারটে বলতে গেলে আমাদের যে পরিবেশের যে কম্পোনেন্ট আছে, মেনলি বলতে গেলে ইট ইজ দ্য রিপ্রেজেন্টিং অফ দ্য ইন্টারেক্টিং জোন দ্য কম্পেয়ার অফ দ্য থ্রি কম্পোনেন্ট, মানে ইন্টারেক্টিং যে জোনগুলো এরিয়াগুলো হয় সেটাকে আমরা কম্পোনেন্ট কত ধরনের, তিনটে কম্পোনেন্টকে নিয়ে আমাদের গঠিত হয়, ঠিক আছে। এক বলছে টাইপস অফ ইনভায়রনমেন্টাল হচ্ছে চার ধরনের। একটা হচ্ছে অ্যাটমসফিয়ার, যেটা অ্যাটমসফিয়ারটা আমাদের গ্যাস এবং ভেপার মানে বাষ্প এবং গ্যাসে আমাদের কনভার্ট করা হয় বা ইন্ডিকেট করা হয় মেনলি। তারপর হচ্ছে হাইড্রোস্ফিয়ার মানে জলে যেটা আমরা দেখতে পাই বা পানির মধ্যে। তারপর হচ্ছে ল্যাথোস্ফিয়ার রক অ্যান্ড মিরোনিয়াল, মানে রক অ্যান্ড মিরোনিয়াল মানে হচ্ছে পাথর, যেখানে পাথর থাকে সেখানে ল্যাথোস্ফিয়ার, ঠিক আছে। বায়োস্ফিয়ার হচ্ছে কম্বিনেশনস অফ দ্য অ্যাবভ দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড হাইড্রোস্ফিয়ার অ্যান্ড ল্যাথোস্ফিয়ার, ঠিক আছে। হাইড্রোস্ফিয়ার অ্যান্ড অ্যাটমসফিয়ার যেটাকে কম্বিনেশন মানে সমানভাবে যেটাকে বলে সেটা হচ্ছে আমাদের ল্যাথোস্ফিয়ার, ঠিক আছে। ল্যাথোস্ফিয়ার মেনলি হচ্ছে আমাদের ইন্টারেক্টিং জোন, মানে ইন্টারেক্টিং মানে হচ্ছে যে জোন মানে হচ্ছে বলতে গেলে মেনলি একটা বনজাতি বা বলতে গেলে এরামি টাইপের হবে, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো অ্যাটমসফিয়ার, ঠিক আছে। অ্যাটমসফিয়ার বলতে আমাদের যেটা বায়ুমণ্ডল চাপ, এটাও তো জানা দরকার যে বায়ুমণ্ডল চাপ জিনিসটা কি, পরিবেশের মধ্যে আমরা বায়ুমণ্ডল চাপ কী করে বুঝবো, ঠিক আছে। দেখো, দি অ্যাটমসফিয়ার অফ দ্য কম্পোজিশনস অফ দ্য উইলিং অফ দ্য অক্সিজেন আদার অফ দ্য গ্যাসেস দ্য অর দ্য ইট ইজ দ্য দ্যাট অফ দ্য অ্যারাউন্ড দ্য আদার দ্য ভ্যারিয়াস অফ দ্য গ্যাসেস আর দ্য প্রিকুশনস অফ দ্য অ্যাটমসফিয়ার, ঠিক আছে। অ্যাটমসফিয়ার মানে হচ্ছে আমাদের যে এয়ার কোয়ান্টিটি, তোমরা দেখেছো কম্প্রেসার, দেখেছো কম্প্রেসার, তোমরা মেনলি কম্প্রেসার যদি দেখে থাকো তো দেখবে সাইকেলের দোকানে যে হাওয়াটা আমরা পাই বা আমাদের পাম্প চাকার মধ্যে যে গোল যে চাকাটা থাকে, সেই চাকাটার মধ্যে আমাদের যে হুইলটা থাকে, যে এর ভেতরে যে এয়ারটাকে কি করে আমরা পাস করাই, এয়ারটাকে আমরা একটা এয়ার মেজারমেন্ট ডিভাইস দিয়ে আমরা সেই এয়ারটাকে সেটাকে অ্যাটমসফিয়ার, লিথোস্ফিয়ার, তারপর যে হাইড্রোস্ফিয়ারের মাধ্যমে আমাদের যে হাওয়াটাকে কনভার্ট করা হয় সিলিন্ডারের মধ্যে, সেই সিলিন্ডার থেকে না আমাদের হাওয়াটা পাস হয় আমাদের আমাদের যে হুইল বা চাকা আছে তার মধ্যে আমাদের কনভার্ট করা হয়। তো ঠিক আছে, অ্যাটমসফিয়ার মানে হচ্ছে বায়ুমণ্ডল চাপ, ঠিক আছে। কম্পোজিশন দ্য অক্সিজেন মানে আমাদের যে আমরা যে যেমন আমাদের মানব দেহ, ধরো নর্মালি একটা মানুষ এখানে ড্র করছি, ঠিক আছে, এখানে ড্র করছি, ধরো এই একটা মানুষ, এই মানুষটা, ঠিক আছে। এই যে এর যে মুখ দিয়ে যে এই যে হাওয়াটা যেটা আমরা দেখতে পাচ্ছি না, আমাদের যে মুখ দিয়ে যে এয়ারটাও বেরোচ্ছে, যে আমাদের যে আমাদের যে গাছ আছে, এই গাছে যে এই যে হাওয়াটা আছে এইখানে প্রক্রিয়াটা মানে অ্যাড হচ্ছে, তো সেখানে বেসিক্যালি আমাদের কী হচ্ছে, অ্যাটমসফিয়ার এয়ারটা আমাদের অ্যাড হচ্ছে, অক্সিজেন যেটাকে বলে, ঠিক আছে। অক্সিজেন আদার অফ দ্য এজেন্টস ভ্যারিয়াস অফ গ্যাস অ্যান্ড গ্যাস অফ দ্য প্রেজেন্ট অফ দি ইন দি অ্যাটমসফিয়ার, ঠিক আছে। অ্যাটমসফিয়ার হচ্ছে মেনলি আমাদের বলতে গেলে বায়ুমণ্ডল চাপটাকে বলা হচ্ছে অ্যাটমসফিয়ার, ঠিক আছে।
ওর একটা ইনস্ট্রুমেন্ট আছে অ্যাটমসফিয়ারের, ঠিক আপাতত আমার মনে নেই, ঠিক আছে, লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার। তো অ্যাটমসফিয়ারের যে লেয়ার থাকে, লেয়ার বলতে আমাদের বিভিন্ন ধরনের ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেকোস্ফিয়ার, থ্যালামোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ঠিক আছে। তো সমস্তগুলো আমি এখানে এতটুকুই আমি এন্ড করব, ঠিক আছে। তারপরের দিন আমি ল্যাথোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, তারপর হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার, ঠিক আছে, স্ট্রাটোস্ফিয়ার, তো এই সমস্তগুলো নিয়ে আজ আলোচনা করব নেক্সট ভিডিওয়। তো বলতে গেলে ইনভায়রনমেন্টালের এটা হচ্ছে একটা ফার্স্ট টপিক। তো ইনভায়রনমেন্টালের যে ম্যাট্রিক্স আছে সেই ম্যাট্রিক্স ফলো করেই আমি ভিডিও বানাবো, ঠিক আছে। আর যে সাজেশানটা দেওয়া আছে সেই সাজেশানটাই তোমাদের আজকে বানালাম। তো নেক্সট ভিডিও আমি এই ভিডিও সম্পর্কে আলোচনা করব, যদিও ভুলে যাই তো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।